একদিন বাদশাহ আকবরের দরবারে এক রহস্যময় ব্যক্তি এসে একটি জাদুকরী ঘোড়া দেখিয়ে বলল, মহারাজ, এই ঘোড়াটি না কিছু খায় না কিছু পান করে, আপনি যেখানে ইচ্ছা সেখানে এটাকে নিয়ে যেতে পারবেন। আকবর লোকটির অদ্ভুত আচরণ দেখে বুঝলেন কিছু রহস্য এটার মধ্যে আছে। সঙ্গে সঙ্গে তিনি তার প্রধানমন্ত্রীকে বললেন, লোকটাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিন। মন্ত্রী অনেক অবাক হলেন। সে বাদশার আদেশ পালন করলেন এবং লোকটিকে 10,000 স্বর্ণ মুদ্রা দিলেন। লোকটি মুদ্রা নিয়ে চলে গেল, কিন্তু সে যেতে যেতে বলল, এই ঘোড়াটিকে কখনো চাবুক মারবেন না। একদিন আকবর সেই ঘোড়াটিকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। তিনি লোকটির সতর্কবাণী ভুলে গিয়েছিলেন এবং সে ঘোড়াটিকে চাবুক মারল। তখন সেই ঘোড়াটি তাকে আকাশে উড়িয়ে সমুদ্র পার করে এক ভয়ঙ্কর জঙ্গলে ফেলে দিল। আকবর জ্ঞান ফিরে জঙ্গলে হাঁটতে শুরু করলেন এবং 15 দিন সেই রহস্যময় জঙ্গলে ঘুরে বেড়ালেন। একদিন তিনি একটি গুহা দেখতে পেলেন। গুহার বাইরে একটি গাছ ও 2টি ঝর্ণা ছিল এবং গাছে একটি রহস্যময় বানরী ছিল। দুপুরে একজন তান্ত্রিক সেই গুহা থেকে বেরিয়ে আসলো এবং সেই ঝর্ণা থেকে পানি নিয়ে বানরের উপর ছিটিয়ে দিল। তখনই বানরটি সুন্দরী নারীতে রূপান্তরিত হলো। তান্ত্রিক কিছু সময় তার সাথে কাটিয়ে আবার ঝর্ণা থেকে পানি নিয়ে মেয়েটির উপর ঢেলে দিল। সাথে সাথে মেয়েটি বানরে পরিণত হলো। তখন তান্ত্রিক গুহায় ফিরে গেল। আকবর এগিয়ে এসে বানরটির উপর পানি ছিটিয়ে দিল। তখন সে সুন্দরী নারীতে পরিণত হলো। বাদশাহ আকবর তাকে দেখে তার প্রেমে পড়ে গেল। তখনই মেয়েটি বলল, আমার দিকে এভাবে তাকাবে না, যদি আমি রাগান্বিত হই তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। বাদশাহ আকবর বললেন, আমি বাদশাহ আকবর, আমাকে কেউ কিছুই করতে পারবে না। তার নাম শুনে সেই নারী আকবরের পায়ে পড়ে ক্ষমা চাইলো। তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো। সে জানালো তার নাম সাদিয়া, সে সুলতান মাহমুদের কন্যা। একজন তান্ত্রিক তাকে জোর করে এখানে বন্দী করে রেখেছে। কিছুক্ষণ পর তান্ত্রিক আবার গুহা থেকে বের হলো। সে বাদশাকে দেখে অনেক রেগে গেল। সে তার কালো জাদু ব্যবহার করে রাক্ষসদেরকে ডেকে আনলো এবং রাক্ষসদের আদেশ দিল, যাও একে আক্রমণ করো। তখন বাদশাহ আকবর তাদের সবার সাথে যুদ্ধ করলো এবং তাদেরকে পরাজিত করলো। এরপর বাদশাহ আকবর তার তলোয়ার দিয়ে তান্ত্রিকের মাথা 2 ভাগ করে দিল। আকবর নিরাপদে সেই নারীকে তার রাজ্যে নিয়ে গেল এবং তাকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে লাগলো।